রাস্তার মাঝখানে গরু, আমাদের যাত্রা শুরু। কি গাইস, কেমন হলো কবিতাটা? আমরা কি করব? একটা ড্রাগ রেস হবে। কিসের ড্রাগ রেস হবে পাহাড়ের মধ্যে? দূরে পাহাড়, মাঝখানে রাস্তা। Oh man, this is heaven. This time I must be blind. I guess I couldn't trust you, 'cause all you did was lie. Oh no, I have to keep you off my mind. 'Cause of you, I'm wired up. I don't want you, it's time for you to go. Oh, you, I had enough. I don't want you, it's time for you to go. Hello, assalamu alaikum and welcome to my another video. তুষার চলে আসছে, ওই যে ফিউল নিতেছে। সো ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমাদের রাইড স্টার্ট হবে। দিস ইজ তুষার। আজকে আমার ট্যুর পার্টনার সে। আমরা খুব ভালো একটা জায়গায় যেতেছি নাকি? কই জানি? এখন বলা যাবে না, দেখতে থাকুন। দেখতে থাকুন। ওকে। তো 2 বছর পর লং রাইড দিতেছি। আমার কি অবস্থা হবে আজকে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ব্যাক পেইন হবে, পা ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে, হাত ব্যথা হবে, অনেক কিছু হবে যা মনে হচ্ছে আজকে। But still, I feel happy because finally it's happening. So keep watching and stay with us, and inshallah you will find an amazing place through this video. And at least ensure আমি করতে পারি যে খুবই জোস একটা প্লেস। And 21 কিলোমিটার রাস্তা, oh my god. সো সুলতানা কামাল ব্রিজ পার হয়ে এখন আমরা কাঁচপুর যাওয়ার রাস্তাটায়, কাঁচপুর থেকে কুমিল্লা চিটাগাং হাইওয়েতে উঠে যাব, তারপর একদম বিন্দাস। সো ইউ গাইস ক্যান সি দ্য রোড সাইন, বাম দিকে চট্টগ্রাম। সো ফাইনালি দ্য হাইওয়ে। হোয়াট দ্য কি রে ভাই, এটা কোত্থেকে বাইরেছে? সো ফার্স্ট গোমতী নদীর টোলটা আমরা ক্রস করলাম। কুমিল্লা 65, ফেনী 122। হাল্লা কিছু রে। বাসা থেকে বের হলাম মাত্র, বারোইরহাট বাজার যাব, সেখান থেকে ঢুকবো খাগড়াছড়ির রোডে। অ্যান্ড আমাদের আলটিমেট ডেস্টিনেশন সিন্দুকছড়ি। প্রায় 21 কিলোমিটার একটা রোড, অ্যামেজিং একটা রোড। যেহেতু রাস্তাটা নতুন হয়েছে, সো অনেকেই হয়তো এখন এই রাস্তাটার ব্যাপার। ওকে, সো সামনে ইউটার্ন নিয়ে আমরা এখন বারোইরহাটের দিকে ঢুকে যাব। এই হচ্ছে বারোইরহাট বাজার। এইখান থেকে বামে আমরা, ঢাকা থেকে যারা আসবেন তাদের হাতের বামে পড়বে। তো এইখান থেকে আমরা এখন সোজা যে খাগড়াছড়ির রোডে ঢুকবো। আমরা এখন যাইতেছি কোথায়? আমরা এখন সিন্দুকছড়ি যাচ্ছি। মাঝখানে কি আমরা কোথাও আর থামবো? আমাদের ব্রেক পয়েন্ট আছে রামগড়, আর হচ্ছে কি সেলফি রোড থামবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে জালিয়াপাড়া চৌরাস্তা। ওকে, ওইখানে কি আছে? জালিয়াপাড়া চৌরাস্তা থেকে বাম দিকে খাগড়াছড়ি, সোজা হচ্ছে সিন্দুকছড়ি। তারপর আমরা ওইখান থেকে সিন্দুকছড়ির দিকে চলে যাব। সো লেটস এনজয় দ্য ভিউ। আমরা কি করব? একটা ড্রাগ রেস হবে। কিসের ড্রাগ রেস হবে পাহাড়ের মধ্যে? পাহাড়ের মধ্যে কোন রেস টেস? আমগো তো স্পোর্টস বাইক না, আমগো এই বাইক। আমি তো গরিব বাইক। আমগো তো গরিব বাইক। এটা ট্রিগার জিক্সার পুরাই গরিব আমরা। আছে চলেন।
অনেক টায়ারে হাই প্রেসার দিয়ে মানে উইডোরে কর্নারিং করে। সো অ্যাকচুয়ালি আমি কি করতেছি, হিল ট্র্যাকে রাইড করার সময় উই নিড মোর গ্রিপ। হাওয়া কমাইছেন? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। সো আমি টায়ার প্রেশারটা কেন রিলিজ করলাম, সো যখন আপনি হিল ট্র্যাকে আসবেন এবং আপহিল ডাউন হিলে আপনাকে রাইড করতে হবে, এইখানের রাস্তায় আপনার চাকার গ্রিপটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ভালো গ্রিপ করার জন্য টায়ার প্রেশার বেশি থাকলে সেটা রাস্তায় গ্রিপ কম করবে, বাইক স্পিডিং বেশি করবে। আর হচ্ছে যদি টায়ার প্রেশার কম থাকে তাহলে সে গ্রিপ বেশি করবে। সো দ্যাটস ওয়াই টায়ারে বেশি গ্রিপ পাওয়ার জন্য আমি এইখানটায় একটু টায়ার প্রেশারটা কমাই নিলাম। এখনই আমার টায়ার স্লিপ করতেছিল একটু বেশি স্পিডে আসার কারণে, আল্লাহর রহমতে আই হ্যান্ডেলড ইট। যাই হোক, এইসব রিস্ক আসলে নেওয়া উচিত না। অ্যান্ড সামটাইমস, যেমন একটু আগে আমি বুঝিই নাই যে এটা কোনো একটা রিস্কি কোনো পার্ট ছিল। সো এই জন্য সবসময় আসলে সতর্ক থাকতে হয়। আর হিল ট্র্যাকে তো মাস্ট। হিল ট্র্যাকের রাইডিংটা যেমন অনেক থ্রিলিং, তেমন হিল ট্র্যাকের রিস্কও অনেক হাই। হুটহাট করে উল্টা পাশ থেকে গাড়ি আসবে এবং ইউ নেভার নো হোয়াট ইজ হ্যাপেনিং। লাইক আমি এখন এই যে দেখতেই পাচ্ছি না রাস্তার ওই পাশে কি আছে, একটু পর পর টার্ন, এবং টার্নের ওই পাশে কি আছে দেখা যায় না। হেয়াকো 1 কিলোমিটার, রামগড় 19 কিলোমিটার। তো যে কেউ সেলফি রোডে যাওয়ার জন্য হেয়াকো বাজার পৌঁছে এখানে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে। ক্যান ইউ গাইস সি দ্য ভিউ? ও মাই গড। রেডি? এরকম হলে ক্যান্ডিড দরকার। এই যে মানে আর 5 মিনিট পরে কোনো মসজিদে থামলেই হবে। তোমার নাম কি? তোমাদের এলাকার নাম কি? হ্যাঁ, চট্টগ্রাম। ঠিক আছে, থাকো তাহলে তোমরা। টাটা। হ্যাঁ, এখন পাহাড়ের আম ট্রাই করব। কি আম এটা? এটা দেশিটা। তুষার, তুমি তো আম টাম খায়া পুরো সাফা করে ফেলাই দিছো। ভাই, আম অনেক মজা ভাই। সো এখন আমরা জালিয়াপাড়া মোড়ে এসে পৌঁছাইছি এবং এইখানে তুষারের এক ছোট ভাই সামিউল কোথাও ওয়েট করার কথা আমাদের জন্য। সো সামিউল এখানে স্থানীয়, খাগড়াছড়িতেই থাকে। এই যে সামিউলকে পাওয়া গেছে। তো সামিউলকে নিয়ে আমি আর তুষার এখন সিন্দুকছড়ি রোডের দিকে ঢুকবো ইনশাআল্লাহ। ও ম্যান, দূরে পাহাড়, মাঝখানের রাস্তা। ক্যামেরাটা আসলে একদম অফ করতেই ইচ্ছা করতেছে না। আমি বারবার অফ করি, অফ করার পরে যে সুন্দর টার্নগুলো সামনে আসে তখন আবার অন করি। Oh man, this is heaven.
So what I can feel now, আমার মনে হচ্ছে এখানে সারা দিন রাত রাইড করতে থাকি। Guys, look at the view. আমি এইখানে থাইকা যাই, বললাম আমি এখানে থাইকা যাই, যাবো না। আমি এইখানে থাইকা যাই ভাই, এইখানে একটা বাসা টাসা বানায় দাও কোথাও, সেই মানে। Oh man, this is so amazing. Nice man. একটু একটু কাজ চলতেছে রাস্তায়। আমার মনে হচ্ছে আমি এই রাস্তা দেখতে দেখতে কখন যেন কই যে বাড়ি খাই। রাস্তার মাঝখানে গরু, আমাদের যাত্রা শুরু। কি গাইজ, কেমন হলো কবিতাটা? এই রাস্তা দেখার পর মোটরসাইক্লিস্টরা কোনোভাবে তাদের লোভ সামলাতে পারবে না, আই নো দ্যাট। সো কারো কোনো ইনফরমেশন যদি লাগে, any kind of, please comment down below, so I will try to help you guys as much as I can. Oh, it feels so good. চলো, সেই যে এত সুন্দর একটা ভিউ, মানে এই যে রোডটা, মানে কে চাইবে না এখানে একটু রাইড করতে। এবং এই যে এখানে উপরে ওঠার রাস্তা করতেছে, হোপসো এটা এটার সাথে কানেক্ট করে দিবে। I never saw it coming, I couldn't read the signs. I don't know why I let you in this time, I must be blind. I guess I couldn't trust you, cause all you did was lie. Oh no, I have to get you off my mind. Cause of you, I'm wired up, I don't want you, it's time for you to go. অনেকক্ষণ ধরে সিন্দুকছড়ির এই রোডটায় রাইড করতেছি আমরা, এবং খাগড়াছড়ির কিছু ভাই ব্রাদার্সও শেষ পর্যন্ত জয়েন করেছিল আমাদের সাথে। সো টোটাল আমরা 5টা বাইক এখন রাইড করতেছি। সিন্দুকছড়ি রোডের শেষ মাথায় যে যখন রাঙামাটির রোডটা চলে আসবে, তো সেখানে ওদের সাথে আমাদের বিদায় নিয়ে নিব। সো এখান থেকে আমি আর তুষার চলে যাব রাঙামাটির দিকে, এবং এখান থেকে আমরা কাপ্তাই যে স্টে করব রাতে। তারপরের দিনের ব্লগটা হবে কাপ্তাই এবং চিটাগাং মিলিয়ে একটা ব্লগ। সো আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, সো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। এবং যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অ্যান্ড আই হোপ টু ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।